বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 20 নভেম্বর 2009 শুক্রবার। একক আধিপত্য বিস্তার ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শী ছাত্র সংগঠনগুলোকে শায়েস্তা করার লক্ষ্য নিয়ে দেশের প্রায় প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা রহস্যজনক নীরব। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হলের ছাত্রলীগ নেতাকর্মীদের কাছ থেকে বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার পরও রহস্যজনক কারণে পুলিশ কাউকেই গ্রেফতার না করার সংবাদ ছেপেছে প্রথম আলো, সমকাল, আমার দেশ, নয়াদিগন্ত ও যায় দিন। মৃত্যুর পরেও ক্ষমতাসীন লোকজনদের সহিংসতার হাত থেকে রেহাই মিলছে না বিরোধী দলীয় নেতাকর্মীদের। ঝিনাইদহের কালীগঞ্জে সদ্য প্রয়াত জাতীয়তাবাদী যুবদলের একজন নেতার কুলখানি অনুষ্ঠানে আওয়ামী লীগ ক্যাডাররা হামলা করে শোকাবহ অনুষ্ঠানটি পণ্ড করে দেওয়ার খবর এসেছে প্রথম আলোতে। শেরপুরের নকলায় সরকারদলীয় ক্যাডাররা স্থানীয় বিএনপির সম্মেলনে বিনা উস্কানিতে হামলা করার খবর এবং 2 বস্তা ভিজিএফ চালের দাবিতে বগুড়ায় ধুনট উপজেলা ছাত্রলীগের একজন নেতা একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে ছুরিকাঘাত করার সংবাদ ছেপেছে প্রথম আলো ও আমার দেশ পত্রিকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা একটি জাতীয় দৈনিকের কুমিল্লা সংবাদদাতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রেক্ষিতে সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করার খবর এসেছে নয়াদিগন্ত ও যায় দিনে। দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলা, বগুড়ার শিবগঞ্জ, চাঁদপুর এবং নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন করেছে প্রথম আলো, নয়াদিগন্ত, আমার দেশ ও যুগান্তর। কোরবানির ঈদকে সামনে রেখে চাল ও বিভিন্ন ধরনের মশলার বাজারে আরেক দফা আগুন লাগার খবর এবং ঘাটে ঘাটে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া চাঁদাবাজির কারণে কোরবানির পশুর দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার আশঙ্কায় সংবাদ এসেছে ফোকাস বাংলায়। মুন্সিগঞ্জ ও দিনাজপুরে প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর এসেছে যুগান্তর, সমকাল এবং bdnews24.com-এ। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করার জন্য শুধুমাত্র হাতে গোনা কয়েকটি আওয়ামীপন্থী পত্রিকাকে অনুমতি দেওয়ার নজিরবিহীন ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির খবর ছেপেছে আমার দেশ পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।